জেল খেটেছি, রায়পুরের মুখ উজ্জ্বল করেছি। আজকে যে সম্মেলনটা হোক এটা তারা চাচ্ছে না। তার কর্মীরা বলেছে আপনি আবারও সভাপতি প্রার্থী হবেন, আমরা আপনাকে ভোট দিয়ে আবার আপনাকে এই রায়পুর উপজেলায় সভাপতি নির্বাচিত করব। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই নয়া চিত্রের বিশেষ টকশো অনুষ্ঠান ভোটের হালচাল। আজকে আমাদের সাথে আছেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। আপনাকে স্বাগত জানাচ্ছি নয়া চিত্রের পক্ষ থেকে। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নয়া চিত্রের পক্ষ থেকে উপজেলার সকল নেতাকর্মীদেরকে। ভোটের যে বিষয় আপনারা জানেন যে রায়পুর উপজেলা এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল, এই কাউন্সিলে আসলে উপজেলায় 10টি ইউনিয়নের যে ভোটার রয়েছে 710 জন ভোটার, এই ভোটারদের ভোটের মাধ্যমে কিন্তু রায়পুর উপজেলা যে বিএনপির কমিটি সেটি আসলে অনুষ্ঠিত হবে আগামী 6 সেপ্টেম্বর। তো এখানে আসলে ভোটারদের এক ধরনের আমরা আগ্রহ দেখেছি, তাদের মধ্যে যেই ঈদের আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং প্রার্থীরাও কিন্তু ব্যাপক হারে প্রচারণা নেমে পড়েছে। তারা কিন্তু রাত দিন বলা যায় 24 ঘন্টা তাদের প্রচারণা তারা ব্যস্ত সময় পার করছে। আর কিছুদিন পরেই ভোট অনুষ্ঠিত হবে। তো অ্যাডভোকেট মনির সাহেব, আজকে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই ভোটে আপনি কেন দাঁড়িয়েছেন, যেহেতু এর আগে আপনি সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন, সেটি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নয়া চিত্রের মাধ্যমে আমি রায়পুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদেরকে জানাচ্ছি আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। অনেক ত্যাগ এর বিনিময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের দায়িত্বে নিয়ে এই দলকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য আজকে নয়া চিত্রের মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে আমি জানাচ্ছি রায়পুর উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদেরকে ধন্যবাদ অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের সদস্য হিসাবে থেকে পরবর্তীতে আইন পেশায় নিয়োজিত হয়ে আমি লক্ষ্মীপুর জেলা এসে আমি রায়পুর উপজেলা বিএনপির 1987 সালে এই হাল ধরেছি। 87 সাল থেকে অদ্য পর্যন্ত 30টি বছর আমি এই দলের দায়িত্ব থেকে নেতা কর্মীদেরকে তৃণমূলের পর্যায়ে আমি তাদেরকে সাজিয়ে রেখেছি। নেতা কর্মীরা আমার সাথে সাড়া দিয়ে আমার সাথে ছিলেন, পাশে ছিলেন। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘ 30 বছর ক্ষমতা বিএনপি ছিল না। 30 বছর আমি দায়িত্বে থাকলেও আজকে 22 বছরে ক্ষমতার বাইরে থেকে আমি দলকে সুসংগঠিতভাবে আমি রেখেছি। আমি দীর্ঘদিন এই দলের দায়িত্বে ছিলাম। 17 বছর এই বিএনপির রায়পুর উপজেলায় কোনো অফিস ছিল না। আমার এই বাসভবন আমার অফিসে ছিল বিএনপির অফিস এবং বিএনপির দুর্গ হিসাবে আমি এই দলকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমার নেতা কর্মীদের বিরুদ্ধে এই দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার হত্যা মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করেছিলেন। আমি ছিলাম সেদিন একমাত্র আইনজীবী হিসাবে লক্ষ্মীপুর জেলায় আমার নেতা কর্মীদের যত মামলা মোকদ্দমা আছে আইনি প্রক্রিয়ায় তাদেরকে মুক্ত করে এনেছি এবং দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং মিলাদ মাহফিল এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সহ যত কোনো অনুষ্ঠানই হয়েছে এই আমার বাসভবনে হয়েছে। সেদিন আজকে যারা আমার প্রতিনিধিত্ব করছে, কোনো নেতাকর্মী সেদিন কারো বাড়ি বা কোথাও কোনো অনুষ্ঠান করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে নাই বা তারা সেদিন বিএনপির এইসব তৃণমূলের নেতাকর্মীদেরকে জায়গা দেয়নি। আমি এই দলকে গুছিয়ে রাখার চেষ্টাকালে এই আওয়ামী বাহিনী এবং এই ছাত্রলীগ বাহিনী আমার বাড়িটা পরপর 3 বার ভাঙচুর করেছে। আমার অফিসের আইনি বই পুস্তক জ্বালিয়ে দিয়েছে। সেদিন তো আমি দলের কোনো নেতাকর্মীদেরকে আমি ছেড়ে যাইনি। আমার বাসার সামনে প্রোগ্রাম করার যখনই
কর্মসূচি দিয়েছি, এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী এসে আমার নেতা কর্মীদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেদিন আমি তাদেরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে রেখেছি। সেই কারণে আমি মিথ্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেল খেটেছি। আমাকে লক্ষ্মীপুর থেকে অ্যারেস্ট না করে ঢাকাতে আমাকে গ্রেফতার করা হয়েছে। সেই মিথ্যা মামলায় আমি হাজতে ছিলাম। পরবর্তীতে আইনি প্রক্রিয়া আমি জামিনে আসি। আমরা প্রশ্ন করেছি সেটি হচ্ছে যে আপনি এই উপজেলা নির্বাচনের সভাপতি প্রার্থী কিভাবে, আপনি কোন বিষয়টা করে আপনি হয়েছেন সেটা একটু বলবেন। বন্ধুগণ, যারা কাউন্সিলর নেতা কর্মী তাদের উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ দেখে আমি দলের আবারও সভাপতি প্রার্থী হয়েছি। কেন হয়েছি? এই গত 7ই ডিসেম্বর যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দিয়েছে, তার পূর্ব আমি নির্বাচিত একজন সভাপতি ছিলাম। আমাকে না জানিয়ে অন্ধকারের মাধ্যমে সেদিন একটা পকেট কমিটি দিয়েছে। সেদিনই আমি বলেছি সামনে যে কাউন্সিল হবে আমি সেই কাউন্সিলে সভাপতি প্রার্থী হব। এতে আমার 10টি ইউনিয়নের কাউন্সিলররা আমাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে আপনি কাউন্সিলে প্রার্থী হলে আমরা যেমনিভাবে বিগত দিনে আপনার পাশে ছিলাম, আগামী দিনও আপনার পাশে থেকে আপনাকে সভাপতি আমরা নির্বাচিত করব। বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে এর আগে আপনি জেলা আইনজীবী সমিতিতে আপনি বিপুল ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তো সেই জয়ের অনুপ্রেরণায় এই যে এখন আপনি উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো আসলে আপনি কি মনে করেন আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? সংগ্রামী বন্ধুগণ, আমার তৃণমূল নেতা কর্মীরাই হলো আমার ভোটার। এই তৃণমূলের পাশে আমি ছিলাম, তৃণমূলের আগ্রহে আমি আজকে সভাপতি প্রার্থী হয়েছি। আপনারা জানেন আমার আইনি পেশায় এই 37 বছরে আমি লক্ষ্মীপুর জেলার আইনজীবী সমিতির 4 বার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি লক্ষ্মীপুর জেলার পিপি ছিলাম এবং গত এই কয়েকদিন আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। বিপুল ভোটে আইনজীবীরা আমাকে সভাপতি নির্বাচিত করেছে। আমি রায়পুরের মুখ উজ্জ্বল করেছি। আমার যে প্রবীণ যে আমার প্রজ্ঞা, আমার যে কর্ম, আমার এইসব কর্ম দেখে আমার নেতা কর্মীরা বলেছে আপনি আবারও সভাপতি প্রার্থী হবেন, আমরা আপনাকে ভোট দিয়ে আবার আপনাকে এই রায়পুর উপজেলায় সভাপতি নির্বাচিত করব। আমার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমার পাশে আছে। সুষ্ঠুভাবে আজকে নির্বাচন হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই যে তৃণমূল কর্মীরা যারা ভোটার তাদের আগ্রহ আমি দেখেছি, তারা আমার জন্য কাজ করছে এবং ভোটে আমি ইনশাআল্লাহ শতভাগ জয়লাভ করব বলে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আর রায়পুর উপজেলা বিএনপির আসলে বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় কোন সংকটটা আপনি মনে করছেন? রাজনৈতিক এখানে আমি মনে করছি এটা রাজনৈতিক সংকট একটা আছে আমাদের এখানে। যারা বর্তমান আহ্বায়ক কমিটি আছে তারা সুষ্ঠুভাবে এই আজকে যে সম্মেলনটা হোক এটা তারা চাচ্ছে না। তারা না চাইলে আগামী 6 তারিখ ভোট, এখনো 3টা ইউনিয়নের এখনো কমিটি, আমার যে আহ্বায়ক কমিটি আছে তারা এখনো আমাকে দিচ্ছে না এবং ঘোষণা দিচ্ছে না। তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। তারা গোলা পানিতে মাছ শিকার করার মতো তারা ভোটের যে ভোটাররা আছে তাদেরকে রদবদল করে তারা সেখানে ভোটের ফলাফল তাদের পক্ষে নিতে চাচ্ছে। আমি আশাবাদী এটা তারা আমার ভোটাররা তা উড়িয়ে দিবে, কোনো প্রকারেই তাদেরকে তাদের চিন্তাধারা বাস্তবায়ন হতে দিবে না। ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে, আমি আশাবাদী। সভাপতি নির্বাচিত হলে আপনি প্রথম কি কাজ করতে চান আপনি দলের জন্য? আমি সভাপতি নির্বাচিত হলে আমার তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে আমি সামনে যে কোনো কর্মসূচি আছে আমি তা মোকাবিলা করব। এই দলকে সুসংগঠিত করার জন্য যেমনিভাবে বিগত দিনে আমি সুসংগঠিত করে রেখেছি, আগামী দিনও দলের ভিতরে কোনো কোন্দল থাকলে বা কোনো কিছু থাকলে তা আমি সুন্দরভাবে সুচার করে নেব। আপনি একটি কথা বলতে চাই, আমাদের লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের মিয়া খুবই সচেতন ব্যক্তি। সে এখানে পরপর 3 বার নির্বাচিত হয়েছে। আগামীতেও সে দানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে আমাদের দলকে সুসংগঠিত রাখবে এবং আমার মাধ্যমে তিনি যেহেতু বিগত দিনে সুসংগঠিত করে রেখেছেন, আমি আশা করি এই খায়ের মিয়ার নেতৃত্বে এই লক্ষ্মীপুর 2 আসন আবারও আমার নেতৃত্বে সুসংগঠিত থাকবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি।
আসলে আপনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এই বিগত দিনে আপনার সাথেই সাধারণ সম্পাদক ছিল এবং আহ্বায়ক কমিটি তিনি আহ্বায়ক হিসেবে ছিলেন, দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তিনিও কিন্তু বেশ পরিচিত আপনার মতেই, প্রায় উনিও দায়িত্বের খাতিরে কিন্তু উনি বেশ পরিচিত। উনিও কাজ করছেন, আপনিও কাজ করেছেন, উনিও প্রচারণা করছেন, আপনিও প্রচারণা করছেন। তো এই ক্ষেত্রে আপনার মধ্যে ওনার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় সেটা একটু বলবেন। আমার মধ্যে ওনার মধ্যে পার্থক্য হলো নাজুল ইসলাম মিঠুর থেকে আমি বয়সে সিনিয়র, আমার যে দীর্ঘদিনের প্রজ্ঞা, দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তা নাজমুল ইসলাম মিঠুর নেই। সে আমার সাথে সাধারণ সম্পাদক ছিল, তাকে আমি পরিচালনা করেছি, আমি তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে তাকে নিয়ে আমি কাজ করেছি। আমি আশাবাদী আমি যতটুকু বুদ্ধি প্রজ্ঞা দিয়ে কাজ করতে পারবো, দলকে সুসংগঠিত করতে পারবো, নাজমুল ইসলাম মিঠু তার কাছেও আসবে না, তার কাছেও আসতে পারবে না। তাই আমি আপনাদের এই মাধ্যমে আমি রায়পুর উপজেলার 10টি ইউনিয়নের যে 710 জন কাউন্সিলরবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আগামী 6 তারিখ যে ভোট হবে, ভোটের মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমার শেয়ার মার্কায় প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং আপনাদের পাশে রেখে এই দলকে আবারও যেন আমার জীবন মৃত্যু পর্যন্ত, রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সাথে কাজ করতে পারি। আপনি মাঠে নেমেছেন, ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা কিভাবে করছেন আপনি? আমার ভোটারের দ্বার প্রান্তে আমি গিয়েছি, প্রত্যেকের বাড়ি প্রত্যেকের ভোটারের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে প্রায় 710 জনের কাছেই আমি গিয়েছি বলে আমি আশা করি। আমার সেই ভোটাররা আমাকে বলছে যে এখানে দেখেন আজকে যে প্রচারণা চলছে, আজকে তারা এককভাবে প্রচারণা করছে। আমি আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমিও প্রচারণার যুদ্ধে মাঠে নেমেছি। প্রচারণা আমি অত্যন্ত সফল এবং কর্মীরা যারা ভোটার তাদের আগ্রহ আমি পেয়েছি। ইনশাল্লাহ ভোটে আমি বিপুল ভোটে জয়লাভ করব বলে আপনার মাধ্যমে আমি জানাচ্ছি। আসলে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে যাচ্ছি। আসলে এই অনুষ্ঠানে আজকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে নেতাকর্মীদের প্রতি আপনার প্রত্যাশা এবং শেষ বার্তা আমাদেরকে একটু জানাবেন। আমার নেতা কর্মীরা যারা কাউন্সিলরবৃন্দ, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কোনো কিছুর বিনিময়েই হোক আপনারা আমাকে ভুলে যাবেন না। আপনাদের সুচিন্তিত মতামত আগামী 6 তারিখ আপনাদের ব্যালটের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে আমার চেয়ার প্রতীকে ভোট দিবেন। আমি কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে থাকি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে কাজ করেছি, ঠিক আমার অভিজ্ঞতা দিয়ে আবারও আপনাদের সাথে কাজ করে আপনাদের পাশে রেখে এই দলকে সুসংগঠিত করে রাখবো বলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ধন্যবাদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। আমরা আজকে কথা বলছিলাম চেয়ার প্রতীকের সভাপতি প্রার্থী রায়পুর উপজেলা বিএনপির অ্যাডভোকেট মনিরুল ইসলাম। তিনি আজকে আমাদের তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটের হালচাল এবং নির্বাচনী সর্বশেষ তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে এই নির্বাচনে আসলে সভাপতি পদে 2 জন প্রার্থী রয়েছেন এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন, একাধিক পদে। তো আজকের অতিথি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, তার সাথে আমরা তার অভিজ্ঞতা আমরা জেনেছি, তার নির্বাচনের বিষয়গুলো আমরা জেনেছি। আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন।